আর আমি বুঝি না আমাদের সরকারের মাথায় যে কি গোবর দিছে আল্লাহ। এলাকার বিভিন্ন রকমের পান্ডারা, ঠিক না বে ঠিক? আর এদেরকে সাপোর্ট করতো আগের নেতারা। গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে, যদি বন্ধ না করা হয় ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে গুপ্ত শিবির এবং গুপ্ত জামাত। ঠেলাঠেলি আমাদের সাথে করবা না। আমরা মোল্লারা যদি লাঠি নেই, বাগার জায়গা পাবা না। আল্লাহর নামে বাঁচবা না একজন, ঠিক না বা ঠিক? এই পর্যন্ত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল? জোরে বলেন, কোন দলের সবচেয়ে বেশি নেতাকে ঝুলানো হয়েছে? লম্বা লম্বা কথা বলো তোমরা, যারা লম্বা কথা বলো তোমাদের তো একটা পশমও ছেড়ে নেই, তোমাদের কর্মী থেকে পুলিশে দৌড়ায়ও নেই, এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না বা ঠিক? 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। খবরদার মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। এখন একটু ঠেলাঠেলি হচ্ছে, তবে আমি আশা করি এটা কেটে যাবে। আমরা পার্লামেন্ট একসাথে গঠন করব। ওই যে বলছি, বিএমপি বিসমিল্লাহ লাগাবে আর আমরা 30 পারা কোরআন লাগায় দেব, ঠিক না বা ঠিক? ঠেলাঠেলির দরকার নাই। আমরা ঠেলাঠেলি করলে আবার কারা আসবে? কারা আসবে? ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে, এমন কোন শরীরের জায়গা নাই যেখানে তাকে আঘাত করা হয়নি। ভুলে যাও কেমনে সে সমস্ত স্মৃতি? সেগুলো চোখের সামনে রেখে জামাতকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আমাদের প্রত্যেক নেতার হৃদয় অনেক বড়, ঠিক না বা ঠিক? তিনি সেই দাবি থেকে তারেককে যেন তিনি বুঝান। তারেক, আমিও পার্সোনালি বলেছি, মাহফিল থেকে তাকে ঘোষণা দিয়েছি, তুমি যদি দেশে সফল হতে চাও বিসমিল্লাহ বুকে ধারণ করো। কর্মীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ চালু করে দাও, ঠিক না বা ঠিক? ভাঙা সুটকেস নাও, আশেপাশে চোর ডাকাতকে লাথি মেরে বের করে দাও। কোন চোর ডাকাতকে সামনে আমরা যেতে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না দেশে, কোন থাকতে পারবে না, ঠিক কিনা? কার থেকে চাঁদা খাও? সারাদিন অটো চালায়, 500-400 টাকা নেয়, সেখান থেকে থাপা দিয়ে টাকা নিয়ে যাও। কি হারে কাঁদে সেই লোকটা, ঠিক না বা ঠিক? ওর চোখের পানিতে তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার, কোন চাঁদাবাজের পরিণতি ভালো হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল হাসিনা। এখন হাসিনার নাম নেয়ার মতো লোক বাংলাদেশে পাওয়া যায় না। আর যতগুলো চাঁদাবাজি করেছে একটাও থাকতে পারে নাই, ঠিক না বা ঠিক? হ্যাঁ, আমরা কোন দিকে যাব বলেন? হ্যাঁ, আমি একটা সহজ সমাধান বের করেছি। জিয়াউর রহমান বিসমিল্লাহ দিয়ে তার দল গঠন করেছেন, ঠিক না বা ঠিক? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। একটাতে নাই, আরেকটার ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ। সূরা নাহালে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিএমপি বিসমিল্লাহ লাগাবে আর জামাত 30 পারা কোরআন লাগায়া দিবে। ঠেলাঠেলির দরকার নাই, ঠিক না বা ঠিক? আমরা চাই না কেউ মন্ত্রী হোক, এমপি হোক। ইসলাম আলারা এমপি মন্ত্রিত্ব চায় না। ইসলাম আলারা চায় পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে, ঠিক না বা ঠিক? এই পর্যন্ত পরীক্ষিত দল হলো এই জামাত, ঠিক না বা ঠিক? 2 জন মন্ত্রী ছিল, দূরবীন দিয়েও তালাশ করে তাদের দুর্নীতি ধরা পড়বে না। কিন্তু বাংলাদেশে বহু পান্ডা পীর আছে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে, ঠিক না বা ঠিক? খবরদার মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। আমরা চাই বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে একত্রিত হোক। হাদিসে যে 3টা ঐক্যের ভিত্তি, সেটাই তোমরা মানবা। তোমরা পণ্ডিতি করো কেন? নামাজে আলহামদুলিল্লাহ, নামাজের বাহিরে গেলে নাউজুবিল্লাহ। এমন নেতার পিছনে হাঁটে, নামাজ নাই, রোজা নাই, মদ খায়, গাঁজা খায়। এরকম নেতা আছে না নাই? আমরা আলহামদুলিল্লাহর পর সব সময় থাকবো। রাজি আছেন? কোরআন শরীফে 5 জায়গায় আল্লাহ এই শব্দটাকে প্রথম ব্যবহার করেছেন। কোরআন শরীফের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ আলহামদু। সূরা সাবার প্রথম শব্দ আলহামদু।
সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদু, সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদু, কিয়ামতে সওয়াব মাপার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ, আরশ উঁচু করে রাখার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ, জান্নাতে যাওয়ার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ। এটার উপর থাকবেন তো? রাসূল বলছেন যারা আলহামদুলিল্লাহ বেশি পড়বে সবার আগে তারা জান্নাতি হয়ে যাবে। সবচেয়ে বেশি এটা পড়েছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? দেখি কে কে চান না। আমাদের কালেমা শুরু হয়েছে না দিয়ে। কি দিয়ে? না দিয়ে। ইসলামের প্রথম শব্দ লা ইলাহা, কোনো ইলাহ মানি না, ভিতরে কাউকে রাখা যাবে না, একজনের জন্য খালি করতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। ঠিক না বা ঠিক? এবার দেখিয়ে দেন কারা কারা আল্লাহর দলে থাকতে চান, হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। ইসলামের বিজয় উত্তরবঙ্গ থেকেই শুরু হবে। বাংলাদেশ বিগত 50 বছর টিকিয়ে রেখেছে উত্তরবঙ্গ। ঠিক না বা ঠিক? দুই মহিলার শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? এই যে 5ই আগস্টে সাইদ শহীদ হয়েছে, বাড়ি কোথায়? উত্তরবঙ্গে। আগামীর পার্লামেন্ট ইসলামের হবে উত্তরবঙ্গ থেকেই। আল্লাহ কবুল করুক। 3টা প্রশংসা করে সামনের দিকে যাব। আমার তো 12টা বাজাইছেন আপনারা। এত রাতে মাহফিলে উঠা সুন্নতের খেলাফ। আশেপাশে যদি কোনো রোগী থাকেন অথবা হিন্দু ভাই বোন থাকেন আমাকে মাফ করবেন, কমিটিকে ধরবেন, এই সভাপতিরা আগে ধরবেন আর যেগুলো আছে কমিটির। কারণ রাতে কারো মাইক বাজিয়ে ডিস্টার্ব করা ইসলামের সম্পূর্ণ কি হারাম। ইউ হ্যাভেন গট দ্যাট রাইট। আপনার সে অধিকার নাই আরেকজন আপনি ঘুম নষ্ট করে দিবেন। খবরদার। আশেপাশে যদি কোনো রোগী থাকেন মাহফিল কমিটি আমাদেরকে মাফ করবেন। আর যদি কোনো হিন্দু ভাই বোন থেকে থাকেন মাফ করবেন। আপনাদের অধিকারে আমরা হাত দিয়ে ফেলেছি। আল্লাহ আপনাদেরকে আমাদের ইসলামের জন্য কবুল করুক। ইসলামটা আমাদের। ইসলামটা কাদের? আমাদের। আল্লাহ বলছেন ইসলাম পেয়ে যে খুশি আমিও তার উপর খুশি। আপনারা খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? রাসূলকে নেতা পেয়ে খুশি না বেজার? এই 3 খুশি যার একসাথে হবে আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতের মালিক করে দেব। এটাই দোয়া আকারে পড়তেন রাহমাতাল লিল। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ বলছেন আমাকে রব পেয়ে যারা খুশি, আমার নবীকে নেতা পেয়ে যারা খুশি, আমার ইসলামকে দিন পেয়ে যারা খুশি, আমি আল্লাহ নিজে তাদের উপর খুশি হয়ে যাই। প্রথম দোয়া আরশ পর্যন্ত সব রহমতের দুয়ার খোলা হবে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বললে খুশি হয় কে? বেজার হয় কে? বেজার হয় কে? শয়তান এখানে নাই। মানুষ আছে যেখানে শয়তান আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্য থেকে শয়তান আছে, জিনের মধ্য থেকেও শয়তান আছে। এই মাহফিলে শয়তান বেশি আসে, এখান থেকে যা ছুটিয়ে নেওয়া যায়। আর সিনেমা হলে এগুলো কম থাকে, কারণ সিনেমা হলে সব হলো শয়তানের লোক। ওখানে বেশি থাকার কোনো দরকার নাই। আল্লাহর জিকির নাই যেখানে শয়তান আছে সেখানে।
একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা 8 বার পড়তেন দৈনিক, সকালে 4 বার, বিকালে 4 বার। মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ইসলামের যে কোনো জিনিস 5 ব্যক্তির জন্য কবুল হবে না। কয় ব্যক্তি? নামাজও হবে না, রোজাও হবে না, কোনো সওয়াব তার আমলনামায় যাবে না যে ব্যক্তি 5টা গুনাহ করে। কয়টা? প্রথম হলো বেনামাজি, বেনামাজির জন্য কোনো সওয়াব নেই, কোনো কিচ্ছু নাই, কিচ্ছু পাবে না সে। 2 নাম্বার মুশরিক, শিরক করে আল্লাহর সাথে, এরকম লোক আছে না নাই? কথা বলবো না, এখানে কথা হচ্ছে ভাইরা, কথা বলবো না। 3 নম্বর হলো বেদাতি, যারা বেদাত করে, যাদের দাঁত নাই, এরা হলো বেদাতি। কি নাই? দাঁত নাই। দাঁত থাকলে তো সুন্নতকে কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম। সুবহানাল্লাহ। এইগুলোকে দাঁতের শেষ মাড়ির দাঁত দিয়ে হলেও কামড়িয়ে ধরবা। এই সুন্নত বাদ দিয়ে কিছু বেদাত আছে আমাদের দেশে, আছে না নাই? নিজেরা জিকির বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ও জিকির, কল্লা শাহ, ওই কল্লা, সেই কল্লা, তোর কল্লা ভেঙে ফেলবে ফেরেশতারা পিটিয়ে। ঠিকটা বা ঠিক? আজানের আগে পরে বিভিন্ন দোয়া পড়ে, এগুলো বেদাত। এগুলো কি বেদাত? জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা কি বেদাত, হারাম এগুলো। 4 নাম্বার, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল হয় না। 5 নাম্বার, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, পিতামাতাকে বুড়া বুড়ি বলে। আপনাদের উত্তরবঙ্গে এরকম লোক আছে না নাই? খবরদার, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা শিখে নিবেন, এত বিশাল দোয়া, শুধু রাসূল সাল্লাল্লাহু আর কোন নবীর কপালে এই দোয়া জোটে নেই। শুধু এই দোয়াটা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। একটা দোয়া জীবনের সব প্রশংসা শামিল করে নেয়। লাস্ট দোয়া একজন সাহাবী পড়েছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। রজব মাস ইবাদতের মাস, শাবান চূড়ান্ত ইবাদত, রমজান ফাইনাল ডেস্টিনেশন। এই জন্য রজব ঢুকলেই রাসূল একটা দোয়া পড়তে থাকতেন। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। কখনো রাসূল হায়াত চাইতেন না, কিন্তু রমজানের জন্য হায়াত চাইতেন। কারণ কি জানেন? 1 রাকাত পড়বেন, 3500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এই রমজানে পড়বেন নফল, আমলনামায় উঠবে কি ফরজ। পড়বেন 1 রাকাত, উঠবে 700 রাকাত। সুবহানাল্লাহ। রাসূল বলছেন 1 রাকাতে 700 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 500 রাকাতের সওয়াব। কয়শো? 500 আর 700 গুণ করেন, কত হয়? 1200। তুমি যে অঙ্কে ফেল করছো কোনো সন্দেহ নেই, আমি কইছি গুণ করতে, যোগ করে বয়ে রয়েছে। 500 আর 700 গুণ করলে কত হয়? 3500। 1 রাকাতে কয়শো সওয়াব? 3500 রাকাতের সওয়াব। এবার 20 রাকাত যদি তারাবি পড়েন, হিসাব করেন কত রাকাতের সওয়াব। অর্থাৎ একবার রমজান যে পেল, সারা দুনিয়ার ইবাদতের কাফারা তার হয়ে গেল। ঠিক না বা ঠিক? পানি আনছো কেন? এখনই দরকার নাই, সরাও, সবাইরে দাও পানি। মাহফিলে আনলে সবার জন্য আনবা খাওয়া। হুজুরে সল্লাত লাত লাগায় দিয়ে হুজুর শুধু হুরু থুরু চা খায়। পাইছো কোথায় হুজুর মিয়া? কিছু খেলে মানুষকে দিয়ে খাবা। শেষ দোয়াটা পড়েন, লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন আপনাদের। এই মাদ্রাসাটা অনেক পুরানো মাদ্রাসা। বয়স কত মাদ্রাসার? 37। আর মাহফিলের বয়স 38। কেমনে হইল? হ্যাঁ, মাহফিলের বয়স দেখি মাদ্রাসা থেকে বেশি হয়ে গেছে। 87 সালে স্থাপিত। হিসাব করেন কত বছর? 38 বছর। বজলুল হক সাহেব চিনেন তো আপনারা? অনেক বড় একজন মানুষ। ফাইস্যান্স ঔষধ কোম্পানিতে ছিলেন তিনি। এখন ওটার নাম কি হয়েছে? সানফি। অনেক ওষুধের নাম পেটে আছে, ডাক্তাররাও জানে না ওনার পেটে যা ওষুধের নাম আছে। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন। আরো আসতে কোন আমিন। এত বকিল কেন আপনি? আরেকজনের জন্য দোয়া করলে রাসূল বলছেন ওই হুবহু দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। এবার বলেন আমিন। আল্লাহ ওনার 3টা ছেলেকে কবুল করুক। একটা লন্ডনে পড়ছে আর 2টা রাজশাহীতে, একজন চাকরিতে আর একজন পড়ছে। আল্লাহ ওনার বিবিকেও কবুল করুক। এখন পৌঁছা আনলে কিল খাবা ভালো মতো, কারণ এখন আমরা সামনে বাংলাদেশ আমরাই চালাবো। ঠিক না বা ঠিক? বাংলাদেশকে কোনো মুরুক্ষের হাতে আমরা ছেড়ে দেব না। কোরআন আছে যেখানে দেশ যাবে সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে। সব ভালো জিনিস এটার জন্য আনবা। অনেক বড় একজন ডাক্তার, আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মহিলার তিনি চিকিৎসক ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় জাহিদ সাহেবকে কবুল করুন। মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র এবং তিনি অনেক বড় ডাক্তার। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। জননেতা জনাব আনোয়ারুল ইসলাম সাহেব উনিও আসতেছেন। আচ্ছা, আমরা চলে যাওয়ার পরে আইসেন, আমরা খুশি হব ইনশাআল্লাহ। আপনারা আসতেছেন? হ্যাঁ, আনোয়ার ভাইও ভালো মানুষ। জামাত ইসলামের আমির বোধহয় এই লোকটা, না? হ্যাঁ, আমরা কোন দিকে যাব বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা সহজ সমাধান বের করেছি। জিয়াউর রহমান বিসমিল্লাহ দিয়ে তার দল গঠন করেছেন। ঠিক না বা ঠিক? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। একটাতে নাই, আরেকটার ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ। সূরা নাহালে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিএমপি বিসমিল্লাহ লাগাবে আর জামাত 30 পারা কোরআন লাগায়া দিবে। ঠেলাঠেলির দরকার নাই। ঠিকটা বা ঠিক? আমরা চাই না কেউ মন্ত্রী হোক, এমপি হোক। ইসলাম আলারা এমপি মন্ত্রিত্ব চায় না। ইসলাম আলারা চায় পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে। ঠিকটা বা ঠিক? আমরা আমাদের জাহিদ সাহেব প্রয়াত খালেদা জিয়া মরহুমার ডাক্তার ছিলেন। তিনি সেই দাবি থেকে তারেককে যেন তিনি বুঝান। তারেক, আমিও পার্সোনালি বলেছি, মাহফিল থেকে তাকে ঘোষণা দিয়েছি, তুমি যদি দেশে সফল হতে চাও বিসমিল্লাহ বুকে ধারণ করো। কর্মীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ চালু করে দাও। ঠিক না বা ঠিক? ভাঙা সুটকেস নাও, আশেপাশে চোর ডাকাতকে লাথি মেরে বের করে দাও। কোন চোর ডাকাতকে সামনে আমরা যেতে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না দেশে, কোন খুনি থাকতে পারবে না। ঠিক কিনা? কার থেকে চাঁদা খাও? সারাদিন অটো চালায়, 500-400 টাকা নেয়, সেখান থেকে থাপা দিয়ে টাকা নিয়ে যাও। কি হারে কাঁদে সেই লোকটা। ঠিকটা বা ঠিক? ওর চোখের পানিতে তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার, কোন চাঁদাবাজের পরিণতি ভালো হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল হাসিনা। এখন হাসিনার নাম নেয়ার মতো লোক বাংলাদেশে পাওয়া যায় না। আর যতগুলো চাঁদাবাজি করেছে একটাও থাকতে পারে নাই। ঠিকটা বা ঠিক? আল্লাহ যেন আমাদের এই 2 নেতাকে ইসলামের জন্য কবুল করেন। জোরে বলি আমিন। মাওলানা মাকসুদ আল আজামি সুন্দর কথা বলেছে। কোন সূরা থেকে কথা বলেছো মাকসুদ? হাফেজ মাওলানা মামুনুর রশিদ, আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন।
বিশেষ করে অনেক ওলামা হযরত এখানে বসে আছেন, আমাদের ওস্তাদ সমতুল্য, আমাদের টিচার হওয়ার যোগ্য অনেক আলেম নিচে থাকতে পারেন। এখানে এসেছেন আমাদের প্রিয় অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। কোরআন হলো হিন্দুদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, পৃথিবীর সব ধর্মের লোকদের জন্য। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন 114টা সূরা দিয়া। কয়টা? 114টা। এই 114টা সূরার প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি আল্লাহর কাছে খুব প্রিয়। তবে বেশি প্রিয় আছে কয়েকটা সূরা। সবচেয়ে বেশি প্রিয় কোন সূরা বলেন? আল্লাহ কোন সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? জোরে। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আবার এই সূরা পড়া ছাড়া কোনো নামাজ তিনি কবুল করেন না। এটাকে নাম দিয়েছেন কোরআনের মা। আলাদাভাবে এটাকে উল্লেখ করেছেন, রাসূলকে অমুক সূরা দিয়েছেন, অমুক সূরা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেন নাই। কিন্তু দুইটা সূরার ব্যাপারে বলেছেন। কয়টা? দুইটা সূরার ব্যাপারে বলেছেন। একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো কাউসার। সূরা ফাতিহার ব্যাপারে বলছেন, সূরা হিজরের 87 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনে আযীম মানার কারণে রাসূলের চরিত্রকে আল্লাহ বানালেন। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীমের সাথে থাকার কারণে ওনার চরিত্র আযীম হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জন্য রাসূলের চরিত্র ছাড়া কোনো নেতা মানা জায়েজ নাই। রাসূল ছাড়া যারা অন্য নেতাকে নেতা মানে, ওই নেতাও ভণ্ড, যারা মানে তারাও ভণ্ড। ঠিক কি না? একজনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, একজনকে, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর যখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? কেউ যখন কাউকে ভালোবাসে, তার কোনো দোষ তার চোখের সামনে ধরা পড়ে না। আল্লাহ বলছেন, তোমরা তো আমাকে ভালোবাসতে চাও, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? কেমনে ভালোবাসবেন? আল্লাহকে তো আপনি দেখেন নাই। দেখা শর্ত ভালোবাসার জন্য। এই জন্য আল্লাহ কথা উল্টিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। কে বলছেন? আল্লাহকে। আল্লাহ বলছেন, আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ওয়ান্ট টু লাভ আল্লাহ, follow Muhammad. Instead of you loving Allah, Allah will love you. আল্লাহ বলছেন, তোমরা যদি মুহাম্মদকে, আমাকে ভালোবাসতে চাও, মুহাম্মদকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বেশি আস্তে হয়ে গেল। আমাদেরকে ভালোবাসবেন কে? রাসূলকে বলছেন, ও নবী, আপনার উম্মতকে বলে দেন তারা যেন আপনাকে সালাম দেয়। যারা আপনাকে সালাম দিবে, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেব। এজন্য কোরআন শরীফের সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ নবীদেরকে সালাম দেয়া শিখালেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবো না, কোন দিকে আপনাদের নজর? এদিকে কি দেখে? এই এবং আমরা সবচেয়ে প্রীত যে দেশ নেত্রী, যার জন্য সারা বাংলাদেশে সারা পৃথিবীতে দোয়া হয়েছে, তিনি পার্সোনাল খাদেম ছিলেন, পার্সোনাল ডাক্তার ছিলেন, এবং তিনার পরামর্শে ইংল্যান্ড আমেরিকার ডাক্তারেরা আমাদের এই প্রয়াত আমাদের প্রধানমন্ত্রীর সেবা করেছেন, ওনার পরামর্শই করেছেন। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদের এই প্রিয় মানুষটিকে দীর্ঘ জীবন দান করেন, আমরা বলি আমিন। ব্যস্ততা বেশি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবিধা নেই। মাশাআল্লাহ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখি হয়েছে, এগুলো নামাইছো কেন? ও ঠিক আছে, ঠিক আছে, যাও। ওকে, যাও, সরো। এগুলো আগে খেয়াল করবা, এগুলো মাইকগুলো সব টেবিলের উপর দিয়ে দিবা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে প্রথম আমাদের কোরআন শরীফের 114টি সূরার মধ্যে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? সূরা ফাতিহা। কোন সূরা? দ্বিতীয় পড়তেন সূরা ইখলাস। যখনই কোনো সমস্যা সামনে দেখবেন, ইফ ইউ সি এনি ক্যালামিটি, এনি প্রবলেমস, যে কোনো সমস্যা দেখবেন, 3টা সূরা পড়বেন। কয়টা? 3টা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আমাদের শরীরের সবচেয়ে কাছে হলো এই ডক্টররা। এই জন্য কোনো বড় ডাক্তারকে আপনি নাস্তিক পাবেন না। সব ডাক্তাররা আল্লাহর সব মুজিজাগুলো খুব কাছ থেকে দেখে, এবং ডাক্তাররা টের পায় যে এই অর্গানগুলো কিভাবে কাজ করে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেই জন্য ডাক্তারদেরকে হিন্দু ভাইয়েরা গড বলে। কি বলে? ভগবান বলে। ভারতের একজন বড় ডাক্তার আছে হার্টের, কি নাম? দেবী শেঠি। এই লোকটা কতদিন ধরে চিৎকার করতেছে, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ গুড হেলথ ইউ হ্যাভ টু ফলো দ্য 4 কমিটমেন্ট। 4টা জিনিস অনুসরণ করতে হবে। রাইজ বিফোর সানরাইজ, তুমি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠো, প্রথম কথা। দ্বিতীয়, তিনি বলেন ওয়াটার থেরাপি, সকালবেলায় পর্যাপ্ত পরিমাণে পানি খাও। ব্রেনের 80 ভাগ হলো পানি। কত ভাগ? 80 ভাগ হলো পানি। এই যখন কেউ সকালবেলা উঠে 2 গ্লাস পানি খায়, কুসুম গরম খেলে তো ওর জন্য সবচেয়ে ভালো, সারাদিন তার ব্রেনটা সবচেয়ে সুন্দর ওয়ার্ক করে। তৃতীয় বলেছেন রোদ লাগাও শরীরে। কি লাগাও? রোদ লাগাও। চতুর্থ বলেছেন খালি পায়ে হাঁটো, পায়ের মধ্যে 7000 বেইন। কয় হাজার? 7000 বেইন ইন ইউর ফিট when you walk on the grass। আপনি যখন ঘাসের উপরে হাঁটবেন, আপনার শরীরের অসংখ্য রোগ এমনি ভালো হয়ে যাবে, আপনি ডিজিজলেস থাকবেন। এই জন্য গ্রামের লোকদের শরীর ভালো শহরের তুলনায়, ঠিক না? ঠিক। এই সবগুলো নাই। এখন সবাই কোরআনের দিকে ফিরে আসতেছেন। খাওয়ার সাথে সাথে পানি খাওয়া এখন ডাক্তাররা নিষেধ করছেন, অথচ 1500 বছর আগে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন তোমরা খাওয়ার সাথে সাথে পানি খাবা না, মিনিমাম হাফ অ্যান আওয়ার, মিনিমাম 30 মিনিট পরে পানি খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমরা রাতে ভারী খাবার খাবা না। আফটার সানসেট ইউ শুডন্ট টেক দ্য হেভি মিল। আপনি ভারী খাবার নিবেন না। সূর্য ডোবার পরে হালকা খাবার নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে অধিকাংশ একটু দুধ খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রাতে দুধ খায় তাদের সবগুলো ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ হয়, তাদের শরীরটা ভালো হয়ে যায়। ইসলাম আর কোরআন এবং বিজ্ঞান এই দুটো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআনুল হাকিম বলেছেন আল্লাহ, বিজ্ঞানে ভরা কোরআন। আজকে সেই কোরআনের 38 নম্বর সূরা থেকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। এটার নাম হলো সূরা সদ। কি নাম? সদ। প্রথম অক্ষরটা দিয়ে আল্লাহ এটার নাম ঠিক করলেন। কোরআনের ভিতরে 2টা সূরার নাম সূরার ভিতরে পাওয়া যায় না, আর সবগুলো সূরার নাম সূরার একটা অক্ষর থেকে আল্লাহ দান করেছেন। শুধু সূরা ফাতিহা আর
সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুইটার নাম সূরার ভিতরে নাই। যেমন ইখলাস কোন শব্দ কুল হুয়াল্লাহর ভিতরে নাই, ঠিক না ঠিক? ফাতিহা নামে কোন শব্দ সূরা ফাতিহাতে নাই। এই দুইটার নাম আল্লাহ আলাদাভাবে দিয়েছেন। আর বাকি 112টা সূরার নাম সূরার ভিতর থেকে একটা শব্দ দিয়ে আল্লাহ ফিক্স করে দিয়েছেন। যেমন শেষ সূরাটার নাম হলো সূরা নাস। কি নাম? নাস। এটা শুরু হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, আবার শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুও নাস, শেষও নাস। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন, রাসূল ঠিক করেন নাই। রাসূলকে আল্লাহ বলছেন সূরা হাক্কার 42 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল কাবিল, আপনি যদি নিজের মন থেকে কোন জিনিস ঠিক করতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরে গলা আমি কেটে ফেলে দিতাম। সবকিছু তিনি করেছেন কার হুকুমে? সূরা নজমের 3 এবং 4 আল্লাহ বলছেন মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। নিজের মন থেকে তিনি কখনো কথা বলতেন না। যখনই ওহী হতো কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এই সূরাটা শুরু হয়েছে সূরা সদ দিয়ে। সদ পড়েন, সদ পড়েন, সদ সদ সদ। এখন আপনাদের আমলনামায় 10টা করে 30টা নেকি উঠে গেছে। এই 30টা গুনাহ মাফ হয়েছে, 30টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআন শরীফ পড়লেই হার্ট ভালো হয়। আজকের মেডিকেল সায়েন্স আরো বেশি প্রমাণ করেছে। কারণ সূরা রাদের 28 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর ঠান্ডা হয় কার জিকিরে? আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরকে প্রশান্ত করে দেন কে? সেই আল্লাহ বলছেন সদ আল কোরআন যিকির, কোরআনকে আমি জিকির দিয়ে ভরপুর করে দিয়েছি। কোরআনের প্রত্যেকটি শব্দ জিকির, প্রত্যেকটি অক্ষর জিকির। কোরআনের বাহিরে কোনো জিকির যদি কেউ করে তার দুনিয়াও শেষ, আখিরাতও কোরআনে থাকতে হবে জিকির। আমরা বললাম জিকির কাকে বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, শুনো জিকির কাকে বলে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনারা বলেন তো, বাংলাদেশে খালেদা জিয়া যতটা সম্মান পেয়েছেন আর কোন নারী কি এটা পেয়েছেন? কেন পান নাই বলেন? আর উনি কেন পেয়েছেন? আমি একটা জিনিস দেখেছি ওনার জীবনে। আমি এরকম পাশাপাশি আমি তারেক এখানে ম্যাডাম বসে কথা বলেছি। একটা জিনিস দেখেছি, তিনার জীবনে কোনো দিন কোনো আলেমকে তিনি কষ্ট দেন নাই। কোন মাদ্রাসা তার আমলে বন্ধ হয়নি, ঠিক না ঠিক? চূড়ান্ত সম্মান করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন আল্লামা সাইদিকে এই আমাদের এই খালেদা জিয়া রাহিমাহুল্লাহ। সাথে সাথে তিনি আরেকটা জিনিস করেছেন, তিনি সবচেয়ে বেশি নামাজকে পছন্দ করতেন, সবচেয়ে বেশি। যারা নামাজি ছিল দলের ভিতরে তাদেরকে কাছে টানতেন বেশি। আল্লাহ তাকে মাফ করে দিক, আরো আসতে আমিন। আল্লাহ যেন তার ছেলে কোকোকে মাফ করে দেন। অত্যন্ত ভদ্র প্রকৃতির একজন মানুষ। জাহির সাহেব দেখেছেন আমার থেকে কাছে থেকে, আমি দেখেছি অকেশনালি, কয়েক ঈদে আমার সাথে দেখা হয়েছে তার। এত ভদ্র, কেউ কথা না বললেও কথাও বলতো না, আপনি জিজ্ঞেস করলে সে উত্তর দিত। এই ফ্যামিলিটা গোটাটাই ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তাদেরকে দিয়ে ইসলাম যেন কায়েম করে, আমরা সেই দোয়া করছি।
আমাদের অন্য কোনো চাওয়া নাই, ইসলাম আলাদেরও কোনো চাওয়া নাই। চাওয়া একটাই, কোরআন দিয়ে দেশ চলবে। ঠিক না বা ঠিক? আর কোনো চাওয়া পাওয়া আমাদের কিছুই। আমরা ঘুম থেকে উঠলেই দেখব নামাজের জন্য মানুষ ছুটে যাচ্ছে। ঠিক না বা ঠিক? আমরা দেখব চারটা জিনিস দেশে কায়েম হয়েছে। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন কাউকে কোনো জায়গায় দায়িত্ব দেই, ক্ষমতা দেই, তার প্রথম কাজ হবে নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ হবে যাকাত আদায় করা, তৃতীয় কাজ হবে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই চারটা কাজ যদি কোনো সমাজে থাকে, ওই সমাজের কোনো ছেলে নেশাগ্রস্ত হবে না। আজকে ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায়, আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে দিয়ে বিক্রি করা হয়। কতটা অধপতনে গেছে দেশ। বিক্রি করে কারা? এলাকার বিভিন্ন রকমের পান্ডারা। ঠিক না বে ঠিক? আর এদেরকে সাপোর্ট করতো আগের নেতারা। কথা কন না কেন? আমরা সেটা করতে দেব না। আমরা চাই আমার প্রাইমারি স্কুল থেকে কোরআনের আওয়াজ বের হবে। প্রাইমারি স্কুলের ছেলেদের কণ্ঠে ভাসবে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা। ঠিক না বে ঠিক? কারণ বাংলাদেশের মতো ব্রেইনি লোকের দেশ পৃথিবীতে আর একটাও নেই। আমাদের দেশে বেশ কয়েকজন ডাক্তার আছেন যারা বিশ্ববিখ্যাত, আলহামদুলিল্লাহ বলেন। তার মধ্যে একজনকে আপনাদের সামনে বসে থাকতে দেখছেন আপনারা। লন্ডনের ডাক্তাররা এসেছে ওনার কনসার্ন নিয়ে, তারপরে খালেদা জিয়ার চিকিৎসা তারা করেছে, কনসার্ন দিয়েছেন উনি। এরকম অনেক বিশ্ববিখ্যাত মানুষ আমাদের দেশে আছে না নাই? এরপরে দেখেন সারা পৃথিবীতে গত 20 বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কারা? এখন প্রাইমারিতে যদি কোরআন ঢুকানো হতো, ফার্স্টের সংখ্যা আরো বাড়তো না কমতো? এখন প্রাইমারিতে ঢুকাইছে কি? অনুজ সাহেব কি ঢুকাইছে? 65,000 প্রাইমারি স্কুল। মোট প্রাইমারি স্কুলের সংখ্যা হলো 1,05,000-এর মতো। এর মধ্যে 30,000-এর হেডমাস্টারই নাই। সেখানে তিনি গানের টিচার ঢুকিয়েছেন। কেন তুমি গানের টিচার ঢুকালা? তোমার ঢুকানো দরকার ছিল কোরআনের টিচার। ঠিক না বা ঠিক? তাহলে আমাদের ছেলেরা ভদ্র হতো, আমাদের ছেলেরা বাজে কাজ করতো না। কারণ কোরআন হাদিস যেখানে রহমত আছে, মসজিদে গেলে লোকেরা ভদ্র হয়, কারণ 24 ঘন্টা ওখানে কোরআন পড়া হয়। হেফজখানারে ছেলেরা কখনো পিতামাতার চোখের দিকে চোখ রেখে কথা বলে না, কারণ কোরআন প্রত্যেকটি মানুষকে বিনয়ী বানায়া দেয়। কোরআন ও জিকির, কোরআনের ভিতরে জিকির দান করেছেন কে? তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো নামাজ। দ্বিতীয় জিকির কি? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি, যেই মাসে নামাজ বেশি সেই মাসে মানুষ বিড়ি কম খায় না বেশি। কথা কন না কেন? রমজান মাসে যখন রমজান আসে, প্রকাশ্য কাউকে সিগারেট খাইতে দেখেন? খায় না। কেন? ভয় করে। কার ভয়? আল্লাহর ভয়। আর রোজাদারের ভয়ও আছে। বিড়ি তো একটা ভালো জিনিস, কি বলেন? বিড়ি খাওয়া কি বলেন? আর যারা কইলেন না এদের কাছে কি? চিৎকার করে বলেন। বিড়ি কি? হারাম। গাঁজা কি? জর্দা কি? হারাম। এগুলো মেডিকেল সায়েন্সও হারাম। এগুলো শরীরকে নষ্ট করে দেয়। 1100 রোগ বিড়ির ভিতরে, সুকারির ভিতরে 1100 রোগ, ডিজিজ, ফুল অফ ডিজিজ। এই জন্য প্রত্যেক সিগারেটের উপরে লেখা থাকে ধূমপানে কি পান? বিষ পান। আপনি কেন বিষ খাবেন? 2 নম্বরে নামাজ। আল্লাহ বলছেন জিকির হলো নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার সূরা আলার ভিতরে বলছেন, ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা,
আল্লাহর জিকির করার জন্য তোমরা নামাজ আদায় করো। আবার সূরা তাহার 14 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই, নামাজ কায়েম করো, তাহলে জিকির হয়ে যাবে কার? আমরা জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো প্রিয় ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন, এরপরে কি জিকির শুনো। জিকির কখন করবা? নামাজের ভিতরে করবা না বাহিরে করবা? সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর রহমতের উদ্দেশ্যে, আল্লাহর করুণা তোমরা তালাশ করো, খেতে যাও, জমিনে যাও, বিভিন্ন জায়গায় তোমরা লেগে যাও। আর যখন বাহিরে তোমরা যাবা তখন বেশি করে জিকির করো, তাহলে সফলতা দান করবেন কে? কারণ নামাজের ভিতরে ডানে মোমেন, বামে মোমেন, পিছনে মোমেন। আর যখন বাহিরে আসবেন ডানে থাকতে পারে একজন অমুসলিম, বামে থাকতে পারেন একজন খ্রিস্টান ধর্মের লোক, পিছনে থাকতে পারেন একজন বেনমাজি। এদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি করেন এরাও আল্লাহর জিকির করবে, ঠিক তবে ঠিক। এখন জিকির কাকে বলে দেখেন, কি কি জিকিরের শব্দ রাসূল শিখালেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন যেটা আল্লাহ খুব পছন্দ করে। রাসূল বললেন, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। হ্যাঁ দেব। আমাদের প্রিয় মেহমান, আমাদের প্রিয় জাহিদ সাহেব ডক্টর, আরও বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, ক্লান্তির ছাদ দেখছি আমি চোখে। প্রোগ্রাম না থাকলে উনি এখানেই থাকতেন, আমরা ওনাকে অনার করব ইনশাআল্লাহ। আর আমি বুঝি না আমাদের সরকারের মাথায় যে কি গোবর দিছে আল্লাহ। আপনাদের এই যে এই থানা, এই কনস্টিটিউয়েন্সি একটা জেলার চেয়ে বড়, কথা কন না কেন? একটা জেলার চেয়ে, শরীয়তপুর জেলাও এর চেয়ে অনেক ছোট। শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এই তিনটা রেডের ভিতরে ঢুকায় ধোয়া যাবে। কোথায় হিলি, কোথায় ঘোড়াঘাট, একটা সিট, আরেকটা কোনটা? এটা কোনো কথা হলো? এগুলিতে সফর করতেও 2 দিন লেগে যায় এমনি। তারপরেও আপনারা বিনয়ী মানুষ। এখানে আপনাদের এক সময় এমপি ছিলেন আজিজুর রহমান, না? আমি ওনার কোলেও চড়েছি, আমার আব্বা এমপি ছিলেন। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের পার্লামেন্টে আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন। এই জন্য সে জিয়াউর রহমান সাহেব খুব পছন্দ করতেন আব্বাকে। বহুদলীয় রাজনীতি তো উনি চালু করে গেছেন বাংলাদেশ। উনি চালু না করলে আওয়ামী লীগেরও খাওয়া থাকতো না, ঠিক তা বা ঠিক? উনি অনুমতি দেওয়ার কারণে হাসিনা বাংলাদেশে ঢুকছে। আর এরপরে এই দল তার সাথে জামাত বিএনপির সাথে যা গাদ্দারি সে করলো, আল্লাহ যেন তাকে সঠিক শাস্তি দিয়ে দেয়। কথা কন না কেন? 17 বছর এই 2 দলের কেউ বাড়িতে থাকতে পারে নাই। প্রত্যেক শাস্তির জবাব নিবেন কে? প্রত্যেক অপরাধের জন্য শাস্তি দিবেন কে? আমাদের প্রিয় মানুষের কাছ থেকে আমরা একটু কথা শুনবো, তারপরে আমরা আবার আমাদের গাড়ি চলতে থাকবে ইনশাআল্লাহ। সূরা সাদ আমি কমসে কম 10টা আয়াতের তাফসীর করব। রাজি আছি তো? আপনারা যদি না থাকেন দোয়া করে দেব, কোনো সমস্যা নেই। মেসেজ আমি যা দেয়া দিয়ে দিয়েছি। আমরা আমাদের প্রিয় মানুষটাকে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর বাকি জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। কোরআন জিকির, কোরআন হলো জিকির সমৃদ্ধ। কি সমৃদ্ধ? এই জিকির কিভাবে করবেন? সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় হবে? আজকে কুদসিতে আল্লাহ বলছেন, মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো,
যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। আমরা সব সময় জিকির করব কার? জিকির বেশি তসবি কম। তসবি সকাল সন্ধ্যায়, জিকির হলো 24 ঘন্টা। কার কথা? আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, 24 ঘন্টা জিকির করো কার? ঘুম থেকে নিয়ে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কার জিকির করতে হবে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর জিকির করি। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখান তো, কষ্ট দেয় একটু। আপনারা কষ্ট পাবেন না আশা করি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিদেরকে নিয়ে নামাজ পড়বেন ঘরে। ঘরকে মসজিদ বানাতে অথবা কবর বানাতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। মসজিদও বানাবেন না, কবরও বানাবেন না। কবরে নামাজ পড়া যায় না। আর সব নামাজ আমরা কোথায় পড়ি? মসজিদে পড়ি। এমনটি যেন না হয়। সুন্নতগুলো পড়বেন ঘরে, নফল পড়বেন ঘরে, আর ফরজ পড়বেন কোথায়? মসজিদে। বিবিকে কেউ মারবেন না। যে বিবিকে মেরেছো ওই বিবি না মাফ করলে তুই জান্নাতে যেতে পারবি না। ওই বিবি মাফ না করলে তোমার কোনো আমল তুমি নিয়ে যেতে পারবে না। আমল সব বিবিরে দিয়ে যেতে হবে। যৌতুক অবশ্য আপনাদের এলাকায় নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, যৌতুক আছে? কি কয় বাবা? আপনি খাইছেন যৌতুক? খান নাই? উনি তো খায়নি, তো যৌতুক থাকলো কেমনে? ভাই আপনি খাইছেন? এটা খায় নাই। হ্যাঁ, যৌতুক যারা খান, আচ্ছা বলেন তো যৌতুক কোন ধর্ম থেকে এসছে বলেন? জোরে কর। তা আপনি কি হিন্দু হইতে চান? তো কেন যৌতুক খান আপনি? আপনি যদি যৌতুক খান, হিন্দুর সাথে আপনার হাসর হবে। যারা যৌতুক খেয়েছো আজকে গিয়ে বিবির পায়ে ধরবা। বিবির পায়ে ধরবা। ওই যে এক বেকুব বিবিরে আদর করতে করতে মা ডাইকা ফেলছে। কয় বিবি 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 বিবি, মা মা মা, আমারে অনুমতি দাও। মূর্খ। কেন খান যৌতুক? আমি দেখেছি গত পরশুদিন একটা মেয়ের 3টা, একটা বোর 3টা মেয়ে হয়েছে, জামাই দাঁড়িয়ে তার মুখে লাথি মারছে। এই শয়তানটাকে ধরে হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দাও। একটা মেয়ের মেয়ে হওয়াটা, ছেলে হওয়াটা কার উপর নির্ভর করে বলেন? এটা কার দোষ? দোষ কার? দোষ কারো না, এটা আল্লাহ দেন। ঠিক না ঠিক? এই শয়তানটা বুঝে না কেন? মেয়ে বেশি হওয়ার কারণে ওই মেয়ের গায়ে তুই হাত তুললি কেন বেকুব? আমার নবীরও তো মেয়ে বেশি ছিল। ঠিক না ঠিক? রাসূল বলছেন যেই পরিবারের প্রথম সন্তান হয় মেয়ে, ওই পরিবার বরকতের পরিবার। যার 3টা মেয়ে হয়, রাসূল এইভাবে আঙ্গুল তুলে বলছেন ওই লোক এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন যার 2টা মেয়ে, রাসূল বললেন যদি মেয়েকে মারে না মারে, মেয়েকে যদি আদব কায়দা শিক্ষা দেয়, ওই লোকটাও এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সাহাবী বললেন যার 1টা মেয়ে আছে, রাসূল বললেন সেও জান্নাতি। কোন মেয়ের গায়ে তুমি হাত তোলো বেয়াদব? লাথি মারে বউকে। আরেকটা দেখলাম বউ, এই কুত্তাটারে মারো না,